হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো সকালবেলায় উঠে আমি এসেছি বিছানা গোছাতে। এই দেখেছো, ঝপাঝপ বিছানা গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কান্তিবাবুর বিছানা। তো ফার্স্টেই এই ঘরটা গোছাতে এসেছি। তো ঘুম থেকে উঠে আমার ফার্স্ট গপুকে উঠিয়ে জামা কাপড় কেচে, তো আমার যেটা ফার্স্ট কাজ থাকে বিছানা গোছানো। 2 ঘরের বিছানাটা গুছিয়ে তারপর ঘর ঝাড় দিই। তো ওই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে। এইবার এসেছি এই ঘরের বিছানা গোছাতে, যেটাতে আমি আর আমার ছেলে শুয়ে থাকি। ওই ঘরের বিছানা গুছিয়ে জানালা খুলে সব রেডি করে রেখে এসেছি। এবার এই ঘরের বিছানা গুছিয়ে জানালা খুলে সব রেডি করব। যেহেতু বিছানাটা সকাল সকাল পরিষ্কার হলে না মনে হয় যেন অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে কথা। তো এই ঘরের বিছানা গুছিয়ে এই ঘরের জানালা খুলে যাতে বাইরের রোদ একটু ঢোকে। কমপ্লিট করলাম। এই দেখো সব ওই ঘরে কমপ্লিট, বিছানা গুছিয়ে গোছানো এটাও গাছানো গুছিয়ে কমপ্লিট, এ ফিটফাট করে ঘরেরও জানালা খুলে কমপ্লিট। দিয়েছি, সব চলো গুছিয়ে নিয়েছি। নেক্সট কাজে ঠাকুরকে ভোগ এবার দিয়েছি সকালে। এবার করি। ঘরগুলো ভালো করে ঝাড় দেবো, ঝাড় ফাট দিয়ে তারপরে যা করার করবো। সিদ্ধ করতে দিয়েছি, হয়ে গেছে এটা। কারণ গরম জলের মধ্যে দিয়েছি, এটা খুব নরম, একটুখানি দিলেই এটা ইয়ে হয়ে যায়। তো এই যে এবার পেঁয়াজ টেয়াজ গাজর ফাজর কেটে এটা বসাবো। এটা হচ্ছে সকালে জল খাবার। ভাজবো, ছাদে যাবো, ফুল গাছগুলো লাগিয়েছে, ওগুলো টবগুলো জায়গাটা করে লাগাতে হবে। টব এনেছে কান্তিবাবু, 6খানা প্লাস্টিকের টব নিয়ে এসেছে। এখন দেখি কী করবো না করবো, বুঝতে পারছি না কত দূর একাতে পারি। দেখি বাজার এসেছে, মাছ বাজার তাও জানি না। একটু ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিলাম, তাহলে এই যে স্টিকি ভাবটা হয় না, একদম ঝরঝরে হয়ে যায়। আর অবশ্যই আমি একটু সাদা তেল দিয়ে এটাকে ঝরাতে দিয়েছিলাম। এবার চাউমিনটা করবো, তার আগে একটু কফি বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। নতুন একটা সকাল নতুনভাবে তোমাদের সাথে শুরু করছি। তো আজকে হচ্ছে বারটা ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না আজকে কী বার। তো যাই হোক, কী বার আজকে? বুধবার, বুধবার, সরি, আজকে হচ্ছে বুধবার। তো বুধবারের সকাল সকাল থেকে এখন বাজে সকাল কটা বাজে জানি না, আমি অত সকাল ঘড়ি টড়ি দেখিনি। যাই হোক, হবে তো 10টা সামথিং হবে হয়তো। আমি ঘর দৌড় ঝাড় দিয়ে সব করা কমপ্লিট, আর এই ঘরে ফ্যান চালিয়ে চলে গেছি। এই ঘরটা সব গুছানো হয়ে গেছে, কারণ প্রতিদিনের আমার একটাই কাজ হচ্ছে ঘর দৌড় গুছিয়ে আগে, তারপরে ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে তারপরে যা কিছু করা। তো গেছিলাম হচ্ছে, তো এইসব করে দেখেছো চুল সাদা বেরিয়ে গেছে। বয়স হয়ে গেছে বন্ধু, বয়স হয়ে গেছে। চলো, এখন অনেক কাজ আছে। চাউমিন বানাবো, রান্না করব, আর এই ঠান্ডা লেগে না প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে। চলো, কাজ তো বানতা হ্যাঁ না। আর কাছে ছাদে ফুল গাছ লাগিয়ে এসেছি, সেগুলোর কী অবস্থা আছে সেগুলোও আগে দেখব। আর কান্তিবাবু চলে গেছে, আমি এবার চাটা খাই, কফিটা বানিয়েছি, খাই, খেয়ে তারপরে যা করার করবো। এই দেখো এখন এসেছি, চাউমিন করে খাওয়া হয়ে গেছে, কিছু কাজ যেগুলো থাকে সেগুলো সারা হয়ে গেছে। আর আমি এদিকে পালং শাকের তরকারি কেটে কুটে বসিয়ে দিয়েছি। তো পালং শাকের তরকারিটা, সবজিটা ভেজে বড়ি, শিম, বেগুন, মূলো, পালং শাক সব কিছু দিয়ে একটা সবজি বানাবো। তো ওটা বসিয়ে দিয়েছি। আর খুব সুন্দর একটা বেগুন ছিল, তো ভাবলাম বেগুনটা পোড়াবো না ভাজবো। তো যেহেতু আমি বেগুন ভাজা খেতে বেশ ভালোবাসি, তো তাই বেগুনটা ভাজলাম। বেশ লবণ, হলুদ আর একটু মিষ্টি দিয়ে চিনি মাখিয়ে রেখেছিলাম। তো বেগুনটা ভাজছি, ভাজা হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে ওদিকে। আর এই বেগুন ভাজা করতে দিয়ে আমি একবার কলতলায় যাচ্ছি, একবার এদিকে আসছি, মানে বারবার কাজ করছি। তো এক পরণ হয়ে গেছে, তারপর মাছ ধুয়ে এনেছি, মাছ ধুয়ে মাছ ভাজা কমপ্লিট। এবার মাছের ঝোলের মশলা কষাচ্ছি, আর মশলাটা কষিয়ে নিয়ে এবার মাছের ঝোলটা বানিয়ে নেব। আর একদিকে মাছের ঝোল বানাচ্ছি আর একদিকে রান্না করছি, যেহেতু আজকে শরীরটা দিচ্ছে না, একদমই ভালো লাগছিল না, কিন্তু কাজ তো করতেই হবে। তো জল দিয়ে দিলাম মাছের ঝোলে, বেশি করে একটু ঝোল করব বলে। তো যাই হোক, শেষে ঝোলটা টানিয়ে নিয়েছিলাম। তো সব কিছু কমপ্লিট করে এদিকে বোতলে জল ভরছি, মানে যতটা পারছি কাজে গিয়ে রাখার চেষ্টা করছি। আর মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার কিছু বাসন ছিল, যে বাসনগুলো আমাকে ধুতেই হয় প্রতিদিন, তো সেগুলো ধুয়ে ধনেপাতা কেটে মাছের ঝোলে দিয়ে দিলাম। ফ্রেন্ডস, শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। তো এই দেখো আমার এখন মাছের ঝোল রেডি। আলু দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল, ধনেপাতা দিয়ে। কে কে ভালোবাসো বলো এরকম কাতলা মাছের ঝোল খেতে? কে কে ভালোবাসো? আমার হয়ে গেছে। এবার একটু ঢেকে রাখবো 5 মিনিট, ঢেকে রেখে নামিয়ে ফেলবো। চাপা দিলাম।
দেখো এখন এসেছি মেলাতলাতে, তো টোটোতে বসেছিলাম, বসে থেকে যথাযথ মানে যথারীতি মেলাতলায় পৌঁছে গেছে। আর এইটা হচ্ছে 12 হাত কালী ঠাকুর মা, মানে 12 হাত কালী ঠাকুর। তো মায়ের মূর্তি দর্শন করালাম, ভীষণ জাগ্রত এই এই ইয়েটা, ঠাকুরটা। তো আমি চেষ্টা করি আসার, গত বছরে এসেছিলাম আমি আর আমার ছেলে। আর মন্দিরটা এত সুন্দর বানিয়েছে, রাত্রে বলে আমি দেখাতে পারলাম না, পিছন থেকে এত সুন্দর বানিয়েছে। তো এই মেলাটা 7 দিন থাকে। এটা সাহেবনগরের, আমি আমার বিয়ের পর থেকেই দেখছি এই মেলাটা। তো আমি যতদিন আমার বিয়ে হয়েছে, আজকে 22 বছর, 22 বছরই আমি দেখছি এই মেলাটা। প্রতি বছরই আমি আসি, মানে চেষ্টা করি। আগে আসতাম না, কিন্তু বর দিয়ে আমি একবার এসেছিলাম, তারপরে আবার আসার চেষ্টা করছি। তো ওখানে বিচিত্রা অনুষ্ঠান হবে, তাই ওখানে স্টেজ করেছে, সেটাই দেখাচ্ছিলাম। আর প্রচুর 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 মানে লোকের সমাগম, অনেকেই এসেছে মেলা দেখতে। তো কেয়া ছবি তুলতে ব্যস্ত ছিল, যাই হোক ছবি ঠিকঠাক আসছিল না। আর এই দেখো আমরা এবার যাচ্ছি ওই দিকে, কোথায় কি বসেছে, মেলার পিছন দিকটা, এটা হচ্ছে মেলার পিছন দিক। তো এই দিক দিয়ে যাচ্ছি। আর এখানে আমাদের যে সঞ্চিতা, পূর্ণিমাদির বৌমা সঞ্চিতার বাবার বাড়ি। তো সেটাই কেয়া বলছে ওর বিয়েতে বরযাত্রী এসেছিলাম, রামুর বিয়েতে, তখন দেখেছি। ও আচ্ছা, আমি আবার এসেছিলাম পূর্ণিমাদির সাথে। তো সেই সব গল্প হচ্ছিল যে এইটা সঞ্চিতাদের বাবার বাড়ির পাশে। তো এখানে একটা জলের উপর লাইটিং করেছে, সেটাও বেশ ভালো লাগলো। যতই হোক তোমাদের গ্রামের মেলা দেখিয়ে দিলাম। আমি যেহেতু গ্রামে থাকি, আগেই বলেছি আমি ভীষণ গ্রামে থাকি, মফস্বলে থাকি। তো মফস্বলে কী কী জিনিস হয় সেগুলো তো তোমাদের জানার দরকার। তো তাই মফস্বলে কিছু কিছু জিনিস আমি তুলে ধরতে বেশ আমার ভালো লাগে। তো এই যে দেখো, এক কাকু বাদাম ভাজছে, কেউ ওইটা সঞ্চিতাদের বাড়ি, তাই কেয়াকে বলছিলাম না কি বলছিলাম, যাই হোক এরকম কিছু একটা। আর এখানে কেন ভয়েস ওভার দিচ্ছি সেটাও বলি, প্রচণ্ড লাউডলি মিউজিক বাজছে, যার জন্য এখানটায় আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। আর এইখানটায় এসেছি কেন বলি, দাঁড়াও, এখানটায় এসেছি দুজনে ফুচকা খেতে। তো এখানটায় এসেছি ফুচকা খেতে, তাই ওকে বলছিলাম যে ঠিক আছে ফুচকা দাদাকে বলো যে ঝাল না দিতে। তো আমি দাঁড়িয়ে আছি, ও ওখানে খাচ্ছে, মানে দাদাকে বলছে যে, আর না, আমি বলছিলাম বেশি করে ঝাল দিতে আর দিতে। তো বললো ঠিক আছে। তো কেয়া ফুচকা খাওয়ালো। তো এবার ও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। যাই হোক ফুচকা খাচ্ছি, খাওয়া চলছে। মানে খাবো না, এখন শুরু করিনি, শুরু করব। তো আমরা দুজনে বলছিলাম, আলোচনা করছিলাম যে তেহট্টে যে ফুচকাটা খেয়েছি ওটা ভীষণ ভালো ছিল, বেশ নুন ঝাল একদম চড়া চড়া ছিল, সেটাই ওকে বলছিলাম। তো ও ফুচকার দাদা বললো, দাদা বৌদি নুন ঝাল ঠিক আছে? তো আমরা সেটাই বললাম, হ্যাঁ নুন ঝাল একদম পারফেক্ট আছে। তো কি টেস্ট, মানে ওরা আমার এত প্রিয়, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা প্রিয় ফুচকা আমাদের। তো আমরা ভীষণ ভালো খাই ফুচকা। আমরা পুজোর সময় তো প্রতিদিন আমরা ঠাকুর দেখে এসে অন্য কিচ্ছু খাইনি, রাত্রি 10টা 11টা 12টা যতটাই বেজেছে কেন আমরা ফুচকা খেয়েছি। তো এখন আমি ভিডিওটা মানে ভয়েস ওভার দিচ্ছি, এখন বাজে রাত্রি 11টা। বিশ্বাস করো বন্ধু, আমার ওই ফুচকা দেখে না এখন আমার জিভে জল চলে আসছে। কিন্তু কেউ যদি মিষ্টি খায় বা কোনো ভালো কিছু খায়, আমার দেখলে জিভে জল আসবে না। কিন্তু আমার এই টক ঝাল এগুলো দেখলে আমার, সত্যি বলছি, আমার ভীষণ লোভ হয়, কারণ আমি ভীষণ ভালোবাসি এই সব জিনিসগুলো খেতে। তো সেটাই খাচ্ছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম যে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কথা বলবো, সেরকম কথা বলার মতো স্কোপ ছিল না। আর একটা কথা যেটা হচ্ছে, কথা বলার মতো স্কোপ ছিল না, কারণ খেয়েই যাচ্ছি। তো শেষে বেশি খাইনি। ও ও আর আমি দুজনে, কারণ ও বলছে যে রাত্রে, শীতের রাতে, আর আমার যেহেতু গলাটা ব্যথা, তো তেঁতুলগুলা জল টক খাওয়া একদম বারণ। ঠান্ডা লাগলে, তোমরা জানো যে ঠান্ডা লাগলে তেঁতুলগুলা জল খেলে বারণ, খাওয়া ভালো না। আর যার জন্য বেশি খাওয়ার ঠিক না, কিন্তু তাও খেয়েই যাচ্ছি। তো আর পাশের দুজন মেয়ে এসে দাঁড়িয়ে আছে, তো ওরা দেখছে আমাদের যে এই মেয়ে দুটো তো কোথা থেকে এসেছে কি জানি, ভীষণ রাক্ষস নাকি, খেয়েই যাচ্ছে। তো ও বলল যে একটু সস দিয়ে দিন। তো সস দিয়ে দেওয়ার পর না প্রচণ্ড মিষ্টি, আর ভালো লাগছিল না, মুখটা একদম মিষ্টি হয়ে গেছিলো। তো যেটা হচ্ছে, তো সেটাই সস দিয়ে দিল, ও খেলো। ও সস দিয়ে খাওয়ার পর হাত ধোয়ার পর ওই দাদাটাই জল দিল হাতে। তো হাত ধোয়ার পর আমি
রুমালটা নিয়ে যেতে ভুলে গেছি। আর যেটা হয়েছে, আমি টাকা বের করছিলাম, টাকা বের করতে গিয়ে দেখি আমার কাছে 200 টাকা, ঠিক আছে। তো আমি 200 টাকাটা ওই দাদাকে দিচ্ছি, আমি বললাম ভাঙিয়ে দিন। তো দাদা বলছে না 200 টাকা ভাঙানো যাবে না, ভাঙানো যাবে না, এরকম বক বক করছে। আমার কেন ভাঙানো যাবে না, কেন ভাঙিয়ে দিন না। আর আমার কাছে 200 টাকা ছিল আর 500 টাকা ছিল। তো যার জন্য পরে আমি ওটা কেনাকাটা করেছি। টাকাটা অবশ্য আমার বাবাই দিয়েছে, মানে আমার ছেলে দিয়েছে। যাই হোক, তো ওই যে 500 টাকাটা আর খরচা ছিল না। তো কেয়া বললো ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, তোমার কাছে যেখানে খরচা নেই। তো এটা তো বন্ধুবান্ধবের মধ্যে হয়েই থাকে, কোনো ব্যাপার না। আর আমার ব্যাগের মধ্যে রয়েছে কেয়ার চাদর, ও গায়ে দিল না, বলছে আমার গরম লাগছে। আর সত্যি বিশ্বাস করো, মেলার মধ্যে এত ভিড় না, মানে ভীষণ গরম লাগছিল। যার জন্য আর আমি কি করেছি শোনো, কালকে জবাদির দোকানে গেছিলাম, একটা ব্যাগ দেখেছি, ব্যাগটা আমার ভীষণ পছন্দ। তো জবাদিকে বললাম জবাদি তোমার ব্যাগটা একটু আমাকে দিও না গো। তো ওই দেখো জবাদি দাস জুয়েলার্স, জবাদি আমাকে বললো ঠিক আছে ব্যাগটা দেবো, কিন্তু তুমি ব্যাগটা ব্যবহার করবে, না হলে কেউ দেখতে পাবে না যে তুমি দাস জুয়েলার্সের ব্যাগ ইউজ করছো বা আমার দোকানে আসো। তো আমরা অবশ্যই তোমার ব্যাগটা আমি একদিন অবশ্যই ইউজ করব। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো মেলা দেখে চলে এসেছি এখন ফুলদানি কিনতে। তো দুজনে অনেক ফুলদানি পছন্দ করেছি, অনেক জিনিস কিনেছি, যেগুলো কালকে আমি তোমাদের ভিডিওতে শেয়ার করব, আজকে শেয়ার করা হয়নি। তো আর প্রচুর ফুলদানি কিনেছি। আর এই যে গোলাপগুলো আমার বেশ পছন্দ হয়েছে জানো তো। আর এত ভ্যারাইটি আছে না এখানে, প্রচুর ভ্যারাইটি আছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর বিশ্বাস করো আমি মেলার এই জিনিসগুলো কিনতে আমি ভীষণ ভালোবাসি। ছোট্ট ছোট্ট শোপিস, ছোট্ট ছোট্ট ফুলদানি, ফ্লাওয়ার ভাস, বিশেষ করে আমি ঘর সাজাতে খুব পছন্দ করি। তো কেয়া বললো ঠিক আছে চলো তাহলে তুমি নাও আমিও নিই। তো যাই হোক দুজনে আমরা পছন্দ মতো করে নিজের মতো করে সাজিয়েছি, কিনেছি। যেগুলো কিনেছি ও কিনেছে, আমিও কিনেছি, দুজনের পছন্দ একই জিনিস কিনেছি খানিকটা, আবার কিছু একটু ডিফারেন্টও আছে। যাই হোক কিনেছি আমরা পছন্দ মতো। ও তো ওই দাদাকে বারবার দেখাচ্ছিলাম যে এটা না সেটা, ও আমাকে বলছিল এটা ভালো লাগছে, আমরা হ্যাঁ, বললো এটা ডাইনিংয়ে রাখবো, আমরা না এটা ডাইনিংয়ে রাখলে ভালো লাগবে না, এই সব। আর এই যে হলুদ গোলাপ, আমরা ওই স্কাই গোলাপ এগুলো সব দেখছিলাম, যে হলুদ গোলাপটা তো দেখাই যায়, কিন্তু স্কাই কালারের যে গোলাপটা ওটা একটু ডিফারেন্ট, ওটা দেখা যায় না। তো সেটাই ও বলছে হাতে ধরে নিয়ে। তো দাদা তো পাগল হয়ে গেছে যে কোথা থেকে পাগলি দুটো এসেছে, মাথা নষ্ট করে দিচ্ছে, এটা নয় সেটা, সেটা নয় ওটা। তো আমরা দুজনে দেখেই যাচ্ছি নিজের মতো। আর উনি তো দেখাবেনই, ওনার তো এটাই ব্যবসা না। তো যাই হোক উনি দোকান খুলতেই আমরা চলে গেছি, মানে সন্ধ্যা হতেই আমরা ওখানে ঢুকে গেছি, যার জন্য জিনিসগুলো আমাদের পেতে সুবিধে হয়েছে। পরে দেখলাম প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো প্রচুর জিনিস, আর দেখতে দেখতে দাদার দোকানের কারেন্টের লোডশেডিং হয়ে গেছে। তো যাই হোক লোডশেডিং হয়ে গেছে, আর কি করা যাবে। আর এই দেখো এই মেলাগুলো ঘুরে দেখছিলাম, এখানে সব ঠাকুরের জিনিস, এটা সেটা, প্রচুর জিনিস মেলায় যেগুলো পাওয়া যায় আর কি, সেই সব জিনিস। তবে হ্যাঁ একটা কথা বলতে পারি, মেলার জিনিস যদি একটু দাম দিয়ে মানে একটু দরদাম করে কিনতে পারো, তাহলে না মেলার জিনিস বেশ ভালো হয়। আমি প্রত্যেকটা মেলাতে যাই, আমার ভালো লাগে। তবে হ্যাঁ এই যে সৌমেনদার সাথে দেখা হয়েছে, আর ওখানে নিপা কি জিনিস কিনতে ব্যস্ত, নিপা ওখানে কিনছিল। আর নিপা বলছে অনিন্দিতা দাঁড়াও একটু, তো নিপার সাথে একটু কথা বললাম। আর এই যে সে গণপতি, কেয়া আমাকে একটা গণপতি গিফট করলো, কিন্তু আমার ব্যাড লাক, দুর্ভাগ্য যেটাই বলো না কেন, আমি গণপতিটা বাড়ি এসে দেখছি না গণপতিটা আমার ভেঙে গেছে জানো। আমার কি মন খারাপ হলো যে আমি এত পছন্দ করে একটা গণপতি কিনলাম, গণপতিটা ভেঙে গেল। তো এখানে প্রচুর ঠাকুর ছিল, ওই যে কেয়া দেখছে, কেয়ার বাঁ হাতে যেটা আছে ওইটা আমরা সেম দুজনে একই কালারের কিনেছি জানো, কিন্তু আমারটা ভেঙে গেল, কি মন খারাপ করছে আমার, সে বলার উপায় নেই। যাই হোক ভেঙে গেছে, আর কি করা যাবে। আর অনেক কিছু কেনাকাটা করেছি। তো এই যে রাধাকৃষ্ণ কি সুন্দর লাগছে না, মানে অপূর্ব। তো যেহেতু এটা হচ্ছে তোমার কি বলে ওটাকে, কি হোয়াইট সিমেন্ট যেটা হয় না, ওই হোয়াইট সিমেন্ট দিয়ে এগুলো বানানো, ছাঁচে ফেলে এগুলো বানানো, তো ভীষণ ভালো। প্রত্যেকটা ভালো, চীনামাটির না কিন্তু, এগুলো হোয়াইট সিমেন্ট দিয়ে বানানো। যাই হোক তো প্রচুর ছিল, যে যার মতো নিয়েছে, যে যার মতো কিনছে। পাহাড় দুজনে যা কিনেছি না, বয়ে আনতে পারছি না জানো তো, মানে এত ভারী, মানে দুজনে
ওর কাছে বেশি আছে, আমার কাছে রাধা গোবিন্দ আছে। ও একটা খুব সুন্দর রাধা গোবিন্দ কিনেছে, আমাদের দেখাবো। ওর বাড়িতে খুব সুন্দর কিনেছে। আমি একটা লক্ষ্মীনারায়ণ কিনেছি, ও একটা রাধা গোবিন্দ কিনেছে। খুব গাড়ি উল্টে যাবে না তো, নামবো নাকি ইয়ে করতে, কি বলে ওটাকে, শ্রীকৃষ্ণের বাঁশি কিনতে। ও যে ঠাকুরটা কিনলো সেটা। আর এই দেখো এত জিনিস কিনেছি আমরা দুই বন্ধুতে, কিনে বসে আছে। আমি একটা লক্ষ্মীনারায়ণ নিয়েছি, ও ঠাকুর নিয়েছে। এত নিয়ে দেখো এখানে আমি বসে আছি, ও আসুক তারপর একসাথে নিয়ে যাবো, কারণ এত আমি একা নিয়ে যেতে পারবো না। আর টোটোবেলায় নদীর ধারে নামিয়ে দিল, বললাম এখানে নামিয়ে দেন, এখানে নামিয়ে দিল। আমি বসে আছি, ও আসুক তারপর একসাথে যাবো বাড়ি। এই এত আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়, দুজনে একসাথে নিয়ে যাব। প্রচুর শপিং করেছি দুই বন্ধুতে, প্রচুর শপিং করেছি। মানে ও আবার বলছে চল কাচের গ্লাস কিনে আনি, বাদ দে পরে আনবি, এই সাহেবনগরে মেলা, এই আমাদের এখানে মেলা হবে, ওই মেলাতে গিয়ে কিনিস। তো চলো দেখাবো তোমাদের কী কী কিনেছি, অবশ্যই দেখাবো। আজকে না দেখাতে পারলেও কাল দেখাবো, কারণ আজকে আমার ব্যাটারিটা মনে হয় ডেথ হয়ে যাবে। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর এখন বাজে 8টা সামথিং, আর আমি যেখানটা আমাদের পূজা মণ্ডপ মহিলা সমিতি, তো সেই বেদিতে আমি বসে আছি, কেয়ার জন্য অপেক্ষা করছি। আর এই ছেলেকে ফোন করলাম, বাবু একটু আয়না নিয়ে যাবি, বলছে মা আমি একটু পরে বেরোবো, ও বেরোচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার, এখন আমি বসে আছি। আর দেখি কে আসুক, কাউকে বললে কাউকে তো পাচ্ছি না যে বলবো নিয়ে যেতে। আর ঠান্ডায় গলার অবস্থা ভীষণ খারাপ, বাড়ি গিয়ে গার্গিল করতে হবে। তো চলো, আর প্রচুর শপিং করেছি, প্রাণ খুলে শপিং করেছি, তোমাদের দেখাবো কী কী কিনেছি। আর ওকে আর আমাকে এখন মানে ঠাকুরে ধরেছে, বলে ভূতে ধরে, আর আমাদের ঠাকুরে ধরেছে। যেখানে যাচ্ছি আমরা দুজনে ঠাকুর কিনছি। ও এত সুন্দর রাধা গোবিন্দটা কিনেছে না, তোমাদের দেখাবো। অপূর্ব অপূর্ব, জাস্ট এর থেকে বড় জিনিস আর হয় না। আর আমি একটা লক্ষ্মীনারায়ণ কিনেছি, আমারটাও খুব সুন্দর। আমি যেহেতু লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করা সিংহাসনে, ওই যে আসছে ও বাঁশি কিনছিল, বাঁশি কিনতে গেছিলো, তো বাঁশিটা কিনে আনলো। এই পেয়েছো? ওই যে আমি বললাম আমার গোপুর জন্য একটা বাঁশি নিও, তোমার একটা নিও, তো দুজনের দুটো বাঁশি নিয়ে বসো। আমি এই যে নিয়ে বসে আছি, আর এই যে ও বাঁশি নিয়ে আসলো। এই দেখো, কোথায় গেছিলি? বলো, বসো 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 বসো। আমরা বাড়িতে গিয়ে তো দেখ, ও তো দেখাবেই যে রাধা গোবিন্দ নেওয়া হয়েছে, আর ও একটা লক্ষ্মীনারায়ণ ঠান্ডা হয়ে গেছে ওর গা। তো ওর নামটা কি, রাধা গোবিন্দ নিয়েছি, রাধা গোবিন্দের বাঁশি ছিল না, তাই তো বাঁশি আনতে গেছিলাম। আর ওর গোপুর হচ্ছে বাঁশি ইঁদুরে নিয়ে চলে গেছে। ওর গোপুর সব ইঁদুরে নিয়ে চলে যায়, চুল সাবধান যেন গোপু নিয়ে যায় না, যা নিয়ে যায় না। তো পুরো বাঁশিটাও ইঁদুরে নিয়ে চলে গেছিল। তো আমাকে ফোন করলো কি গোপুর একটা বাঁশি নিয়ে এসো। তো গোপুর বাঁশি নিয়ে এসেছি, আর একটা রাধা গোবিন্দের বাঁশি নিয়ে এসেছি। রাধা গোবিন্দটা খুব সুন্দর হয়েছে। কালকে আমাকে বলছে এই একটা রজনীগন্ধার মালা পরাবি, খুব সুন্দর লাগছে, কি দারুণ কি দারুণ। ভিডিওতেও দেখাবে অবশ্যই যে রাধা গোবিন্দটা। ও ভিডিও করবে, ভিডিওটা আমাকে পাঠিয়ে দেবে, আমি আমার ভিডিওতে তোমাদের দেখাবো। ভিডিও করবে যখন, দারুণ দারুণ, মানে অসাধারণ। চলো, একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি, মানে আমার ননি এসছে ওর হাত ধরে, আমার গোবিন্দ রাধা গোবিন্দ এসছে ওর হাত ধরে। আমরা ওর মাধ্যম দিয়ে, এক মিনিট, ভগবান ওর মাধ্যম দিয়ে আমার কাছে আসছে। ভগবান ওর সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করুক, ওর দুঃখ যেন বহুত দূরে থাকে, সুখটাই যেন ওর কাছে থাকে সবসময়। মানে এর থেকে তো আমি বেশি কিছু চাইতে পারবো না। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যখন ঈশ্বরকে ও আমার কাছে এনে দিচ্ছে, আমি জানি না কতটা আমি পারবো ভগবানের সেবা করতে, জানি না। যাই হোক না কেন, মানে আমি জীবনে কোনোদিনই শোধ করতে পারবো না। ভগবানকে কাউকে দেয়া মানে এর থেকে বড় কিছু আমার মনে হয় না উপহার কিছু হয় না গো। আমাদের আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের বন্ধুত্বটা যেন সারা জীবন অটুট থাকে, শেষ দিন পর্যন্ত। আমি চাইছি ওর সমস্ত মনের ইচ্ছা, ওর কাছের মানুষগুলো যেন সবসময় ওর কাছে থাকে। এর থেকে বেশি আমি আর কিছু চাইতে পারবো না। মানে আমার ননি কিন্তু, ননির ছোট মা, ননিকে তো তোমরা সবাই জানো যে ননি ওর হাত ধরেই আমার ঘরে এসেছে। আমার রাধা গোবিন্দেরও খুব একটা শখ, মানে খুব শখ ছিল। কি সুন্দর তোমাদের দেখাবো বন্ধুরা, রাধা গোবিন্দ ঠিক ওর কাছ থেকেই আমার কাছে এলো। অদ্ভুত, মানে ভগবান পছন্দ করো, ভগবান ওর মাধ্যম দিয়ে এই ভক্তের কাছে আসছে। আমরা বলছি না যে আমাদের এখন কৃষ্ণ প্রেম উঠেছে, সবাই বলছে আমাদের কৃষ্ণ প্রেম উঠছে উঠেছে উঠেছে বলাটা না, ভগবান কিন্তু নিজে থেকে না চাইলে আমাদের পক্ষে সম্ভব না। ভগবানকে আমরা কাছে নিয়ে আসা বা ভগবানের সেবা করা আমাদের সম্ভব না। ভগবান হয়তো চাইছে আমাদের কাছে আসতে, আমাদের সেবা
যতটুকু পারবো, যেদিন যেমন জুটবে সেই অনুযায়ী তাকে ডাকতে। শুনুন, কি দিয়ে সেবা করছি সেটা কথা না, ভেতরের মনের এই মানে অবশ্যই। অন্তর থেকে, আর এই অন্তর চোখের থেকে, জলটা যেন তার কাছে দিতে পারি, আর তার চরণে যেন একটু ঠাঁই পায়। তবে অদ্ভুত একটা আমি জিনিস লক্ষ্য করছি, যখনই কিন্তু কোনো ভগবান আমার কাছে আসছে, ও হ্যাঁ, একটা বজরংবলী, বজরংবলীটা কি সুন্দর, আমি প্রতি মঙ্গলবার করি বজরংবলীর জন্য। মঙ্গলবলী করে। তো আশ্চর্য, মানে বজরংবলীটার কোনো ইয়েও ছিল না, সেটাও হঠাৎ নিয়ে দিল, সেটাও সেই ওর মাধ্যম দিয়েই এলো। সুন্দর দেখাবে, আমি দেখাবো। বাড়ি গিয়ে ভিডিও করবে, করে ভিডিওটা আমাকে পাঠিয়ে দেবে, আমি তোমাদের ইয়ে করে দেখিয়ে দেবো। আর কালকে আমি তো হ্যাঁ, বলেছি, আর এই যে এর মধ্যে ননির আর গোপুর জন্য দুটো ক্ষীর এনেছি। ওই তো দেখো, ওর নামটা কি, দেখেছো? ননির জন্য নিয়েছি, আর ননির মাসিমণি হয়ে গোপুর জন্য নেবো না, তো গোপুর জন্য দুটো ক্ষীর নিয়েছি, দেখেছো? মানে দুজনের দুটো ক্ষীর নিয়েছি। তা ঠিক আছে, নদীর ধারে কুয়াশা পড়ছে, কুয়াশা ঠান্ডা আর ঠান্ডায় আর লেগে বসে গেলে যাবে কাল না। থেকে আর এই যে আওয়াজটা বেরোবে না, আর বেরোবে না। কিন্তু আওয়াজই বেরোক আর ঠান্ডায় লাগুক, গোপুর- সংসারটা তো ঠেলতে হবে, ঠেলতে তাই হবে। এইবার বাড়ির দিকে যাওয়াটাই মনে হচ্ছে বেটার। বেটার। চলো চলো।